পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বা পিপিএফে আপনারা প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পেতে পারেন, বা আপনারা যে টাকা জমা করবেন তার মধ্যে কত পার্সেন্টেজ সুদের হার যোগ করা হবে, তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে জমা করেন তাহলে আপনারা মেয়াদ শেষ হতে কত টাকা রিটার্ন পেতে পারেন, বা আপনার টাকায় কত পার্সেন্টেজ সুদের হার যোগ হতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। সো প্রতি মাসে যদি ১,০০০ টাকা জমা করেন তাহলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন, চলুন হিসাব করে দেখে নেওয়া যাক। প্রতি মাসে কমপক্ষে ১,০০০ টাকা করে জমা করলে আপনার এক বছরে হয়ে যাচ্ছে ১২,০০০ টাকা। এরপর যদি ১২,০০০ টাকা ১৫ বছরের জন্য জমা করেন তাহলে আপনার শুধুমাত্র জমানোর টাকার পরিমাণ হবে ১,৮০,০০০ টাকা। এরপর আপনি যদি 7.10% বা 7.10% হারে সুদ পান তাহলে ১৫ বছরে আপনি টোটাল সুদ পাবেন ১,৪৫,৫০০ টাকা। অর্থাৎ আপনি ১৫ বছর মেয়াদ শেষ হয়ে সুদসহ মোট রিটার্ন পাবেন ১,৮০,০০০ প্লাস ১,৪৫,৫০০, মানে টোটাল হয়ে যাচ্ছে আপনার ৩,৪৫,৫০০ টাকা। পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর মধ্যে কিন্তু কিছু কিছু সুবিধা প্রোভাইড করছে, যেমন দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যাংক বা পোস্ট অফিসে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট খুলতে পারবে। প্রভিডেন্ট ফান্ডে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে পারবে। এর মধ্যে আরও অনেক সুবিধা রয়েছে, যদি আপনারা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিও পাবেন। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা কোনো কিছু শেয়ার করতে চান তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।